আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 6 অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া, মানে ইন্দোনেশিয়া হতে একটি ইমেইল। আচ্ছা, দেখো প্রথমে কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার্স, মানে ছবিগুলো দেখো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার, এবং কোশ্চেনগুলো কি করো, মানে প্রশ্ন করো এবং উত্তর দাও জোড়ায়। কি প্রশ্ন করবো, এই যে এখানে কিছু প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলা জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ঠিক আছে? তো দেখো ছবিগুলো তোমরা একটু ভালো করে দেখো। এটা হচ্ছে ছবি নাম্বার এ, এটা ছবি বি, এটা সি, এটা ডি। এখন দেখো এই ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কাঁধে করে কি, যেহেতু আমাদের পড়ার ক্লু আছে কি ইমেইল, ইমেইল কি, এখন ডিজিটাল যুগে আমরা ইমেইল আদান প্রদান করি, কিন্তু আগেকার সময় তো আর ইমেইল ছিল না, তখন আমরা কি চিঠি আদান প্রদান করতাম। এটা হচ্ছে একজন পোস্টম্যান, সে চিঠির ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে। তারপরে এখানে কি দেখো, একটা পোস্টম্যান একজন মহিলাকে চিঠি দিচ্ছে, মানে যে চিঠি যার নামে আসছে তাকে চিঠিটা পৌঁছে দিচ্ছে। তারপর আসতে হচ্ছে, দেখো এই মেয়েটা কি করতেছে, ল্যাপটপে ইমেইল লিখতেছে, আর এখানে স্মার্টফোনে কি সব কি মেসেজিং অপশনগুলো দেখা যাচ্ছে, আইকনগুলো দেখা যাচ্ছে। তো দেখো এখানে প্রথম প্রশ্নটা কি বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি পিকচারে কি দেখতেছো? হ্যাঁ, দেখো আমি এখানে এই প্রশ্ন উত্তরটা লিখে রেখেছি। ইন দ্য পিকচার এ, মানে এ নাম্বার পিকচারে, আই সি এ পোস্টম্যান ক্যারিং এ ব্যাগ অফ লেটার অন হিজ ব্যাগ, মানে তার পিঠে করে সে একটা ব্যাগে চিঠি নিয়ে যাচ্ছে, চিঠির ব্যাগ তার কাঁধে করে নিয়ে যাচ্ছে। তারপরে কি বলছে, ইন দ্য পিকচার বি, মানে যে পিকচার বিতে এই যে দেখতেছি কি, আই সি এ পোস্টম্যান ইজ গিভিং এ লেটার অফ ইটস রিসিপেন্ট, মানে এই যে এই চিঠিটার যে মালিক, যে প্রাপক, তাকে কি করতেছে, পোস্টম্যান চিঠিটা দিচ্ছে। তারপরে সি নাম্বার, দেখো সি নাম্বার পিকচারে কি বলছে, কি লিখছি আমি, আই সি দ্য পিকচার সি, ইন দ্য পিকচার সি আই সি এ ওম্যান ইজ রাইটিং অ্যান ইমেইল অন হার ল্যাপটপ, কি দেখতেছি, এই মহিলাটা কি করতেছে, মেয়েটি কি করতেছে, তার ল্যাপটপে একটি ইমেইল লিখতেছে। তারপরে দেখো ইন দ্য পিকচার ডি, ডি নাম্বার পিকচারে কি, আই সি ডিফারেন্ট কাইন্ডস অফ কমিউনিকেশনস আইকন, কমিউনিকেশন আইকনস অফ এ স্মার্টফোন, এই স্মার্টফোনে কি বিভিন্ন রকম কমিউনিকেশন যোগাযোগ করার আইকন দেখে, যেমন এটা কি, এটা হচ্ছে চিঠি, এটা মানে এটা মেইল, মেসেজ অপশন, তারপর এটা কি কল করার, আমরা কি এগুলো কি সব কিছু কি যোগাযোগ করার জন্য ব্যবহার করি। কাউকে চিঠি দেওয়া, মেইল দেওয়া, মেসেজ দেওয়া, কল দেওয়া, এগুলো কি করি আমরা সব যোগাযোগ করার জন্যই করে থাকি। তারপরে প্রশ্নটা কি বলছে দেখো, ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার, এ কমন মানে কি সাধারণ কোনো, মানে একই রকম দেখতে এমন কোনো মিল খুঁজে তুমি পাইছো কিনা। হ্যাঁ, মানে সবগুলো পিকচারের সাথে মিল আছে এমন কোনো কিছু কি তুমি পেয়েছো কিনা। হ্যাঁ, সবগুলোই কি দেখো, চিঠি নিয়ে যাচ্ছে, চিঠি দিচ্ছে, ইমেইল লিখতেছে, তারপরে যোগাযোগ করার যে বিষয়গুলো, এগুলো সব কি সবগুলোর ভিতরে একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে যোগাযোগ করার বিভিন্ন ওয়ে। বুঝতে পারছো, মানে মেসেজ দেওয়ার, মানে তথ্য, মানে কোনো যোগাযোগ করার, মেসেজ দেওয়ার বা মেসেজ নেওয়ার বিভিন্ন বিষয় এখানে। এখানে আমি কি লিখেছি, ইয়েস, অল পিকচার শোজ ডিফারেন্ট ওয়েস অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজেস হুইচ ইজ কল্ড কমিউনিকেশন। এখানে এই যে সবগুলো পিকচারে কী করতেছে, কোনো মেসেজ দেওয়া বা নেয়ার ওয়ে প্রকাশ করতেছে, বিভিন্ন ধরনকারী মেসেজ দেওয়া নেওয়ার বিভিন্ন ধরনের কথা প্রকাশ করছে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা যোগাযোগ বলি। বুঝতে পারছো, এই যে হুইচ ইজ কল্ড কমিউনিকেশনস, যেটাকে যোগাযোগ বলা হয়। তাহলে এই প্রশ্নদের উত্তর হয়ে গেল। দেখো আমরা পরের পার্টিতে পরে কি আছে, দেখো এই যে 1.2তে আছে, রিড দ্য ইমেইল কেয়ারফুলি, রিড দ্য ইমেইল কেয়ারফুলি। ইমেইল, ইমেইল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল, এটাকে বলা হয় বৈদ্যুতিক বার্তা, যদি আমরা ফুল ফর্ম বলি ইমেইলের, ইলেকট্রনিক মেইল। হ্যাঁ, যার অর্থ হচ্ছে বৈদ্যুতিক বার্তা, মানে এটা তারের ভিতর দিয়ে যাতায়াত করে, মানে আমরা তো দেখি না অদৃশ্য রূপে, এই জন্য এটাকে বলা হয় বৈদ্যুতিক বার্তা। ইমেলটি কি কেয়ারফুলি, খুব যত্ন সহকারে পড়তে বলছে। তোমরা জানো ইমেল লেখার কিছু পার্টিকুলার নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে ইমেইল আমরা যাকে দিব, যেমন আমরা চিঠি পাঠাতে গেলে তার ঠিকানা লাগে,
ঠিক কাউকে যখন আমরা ইমেইল দিতে যাব তখনও মনে করো ঠিকানার মতো তার একটা আইডি লাগে, যেটাকে বলা হয় মেইল আইডি। বুঝতে পারছো? এই যে মেইল আইডি। প্রথমে কি করতে হয়, যাকে আমরা মেইলটা পাঠাবো তার আইডি দিতে হয় টু। ওই টু এর জায়গায় কি, যাকে আমরা মেইলটা পাঠাবো তার মেইল আইডি লিখতে হয়। হ্যাঁ, আর আমরা যদি মেইল আইডি না জানি তাহলে কাউকে মেইল দেওয়া যাবে না, মেইলটা তার কাছে পৌঁছাবে না। মেইল আইডি লেখার পরে কি লিখতে হয়, সাবজেক্ট, আমি কেন মেইলটা লিখতেছি, কোন বিষয়ের জন্য। যেমন এখানে সাবজেক্ট দিছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। ঠিক আছে, এখানে দেখো কি লিখছে। তারপরে প্রথমে তাহলে মেইল আইডি, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট দিতে হবে মানে বিষয়, তারপরে হচ্ছে গ্রিটিংস। হ্যাঁ, যেমন গ্রিটিংসে কি লিখছি, দেয়ার শাহিদ। এটা গ্রিটিংস লেখার পর হচ্ছে প্রথম পার্ট চিঠির, মানে এটা ইন্ট্রোডাক্টরি পার্ট বলা হয় বা ইন্ট্রোডাকশন পার্টও বলতে পারো। তারপরে হচ্ছে তোমার মেইন বডি, যেটাকে বলা হচ্ছে বডি। হ্যাঁ, বডি। তারপরে দেখো তুমি ক্লোজিং করছো, এখানে তুমি বিদায় নিছো, এখান থেকে ক্লোজ করছো। হ্যাঁ, তারপরে এই যে তোমার নাম ঠিকানাটা তুমি লিখে দিছো। তো আমরা দেখি প্রথমে কি লিখছি তাহলে, গ্রিটিংসে ডিয়ার শাহিন, তারপরে ইন্ট্রোডাক্টরি পার্টি কি লিখছি, হ্যালো লিখা হয়েছে, হাউ আর ইউ, তুমি কেমন, হ্যালো তুমি কেমন আছো, আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে লিখে আমি খুবই খুশি। তারপর কি বলছে, ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড আপ অফ ম্যানি আইল্যান্ডস। ঠিক আছে, ইন্দোনেশিয়া হচ্ছে অনেক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি বড় দেশ। দেয়ার আর মোর দেন 17,000 আইল্যান্ডস, এখানে প্রায় মানে 17,000-এরও বেশি দ্বীপ রয়েছে। সাম অফ দেম মেইন আইল্যান্ডস আর বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমান্তান। ঠিক আছে, মানে এই যে অনেকগুলো দ্বীপ আছে, এই দ্বীপগুলোর মধ্যে মেইন যে দ্বীপগুলো আছে ইন্দোনেশিয়া, সেটা হচ্ছে বালি, তারপরে জাভা, সুমাত্রা আর হচ্ছে কি কালিমান্তান। এগুলো হচ্ছে প্রধান দ্বীপ ইন্দোনেশিয়ার। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস অফ দ্য ওয়ার্ল্ড। বালি হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা সমুদ্র সৈকত। দ্য ওয়েদার হেয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি, এখানকার আবহাওয়াটা হচ্ছে সাধারণত উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল। হ্যাঁ, সো ম্যানি সো পিপুল লাভ গোয়িং টু দ্য বিচ, তাই কি করে মানুষ এই বিচে যেতে পছন্দ করে বা ভালোবাসে। এখানে ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, আর সানি মানে হচ্ছে রৌদ্রোজ্জ্বল, আর ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। আই লিভ ইন জাকার্তা, আমি হচ্ছে জাকার্তাতে থাকি। দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া, আর জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান, আমাদের জাতীয় ভাষা হচ্ছে ইন্দোনেশিয়ান। বাট ম্যানি পিপুলস অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস, কিন্তু অনেক মানুষ কী করে আবার স্থানীয় ভাষায় কথা বলে, মানে মনে করে এক একটা এলাকার এক এক রকম ভাষা আছে। যেমন আমাদের দেশে চট্টগ্রামের ভাষা একরকম, পুরান ঢাকার ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, এগুলো হচ্ছে তাদের স্থানীয় ভাষা। আর আমাদের এমনি জাতীয় ভাষা হচ্ছে আমরা বইয়ের ভাষা বাংলায় কথা বলি। ঠিক ওরকম ইন্দোনেশিয়াও মনে করো ওদের একটা জাতীয় ভাষা আছে ইন্দোনেশিয়ান, আর তাছাড়া বিভিন্ন স্থানের মানুষ বিভিন্নভাবে কথা বলে, যেটাকে বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজেস। বুঝতে পারছো? তারপর কি বলছে, ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইটস ট্র্যাডিশনাল ডান্সেস অ্যান্ড মিউজিক, ইন্দোনেশিয়া হচ্ছে বিখ্যাত তাদের ঐতিহ্যবাহী নাচ এবং গানের জন্য। হ্যাঁ, উই লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুড, আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করি। তারপরে ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুডস ইজ নাসি গোরেং। নাসি গোরেং নামের একটা খাবার আছে, যেটা কি ওদের খুবই ফেভারিট খাবার। হ্যাঁ, ফেভারিট খাবারের ভিতরে একটা। হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, যেটা অনেকটা মানে ফ্রাইড রাইসের মতো, মানে ভাতের মতো আর কি, ভাত ভাজলে যেরকম সেরকম। উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভ্যালস লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। ওরা তাছাড়াও কী করে বলছে যে আমরা এছাড়াও মানে বড় বড় উৎসব পালন করি, যেমন ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবসের মতো বড় উৎসবও ওরা পালন করে। তারপরে কি বলা হয়েছে যে আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি, আমি আশা করতেছি যে একদিন তুমি ইন্দোনেশিয়াতে বেড়াতে আসবে এবং কি করবে, আমাদের দেশের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, ভালো থেকো এবং আমাকে খুব দ্রুতই লিখো, উত্তর লিখো। তারপর কি বলছে, ইয়োর ফ্রেন্ড
ইনতান, তার মানে ইন্দোনেশিয়া যে থাকে ওর নাম হচ্ছে ইনতান। বুঝতে পারছো? তো দেখো এই ইমেইলে যে একটু নতুন নতুন শব্দগুলো আছে সেই শব্দগুলো আমি পাশে এখানে লিখে রেখেছি। এই যে আইল্যান্ড অর্থ হচ্ছে দ্বীপ, পপুলার হচ্ছে জনপ্রিয়, সি বিচেস মানে হচ্ছে সমুদ্র সৈকত, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী, ওয়েদার আবহাওয়া, ইউজুয়ালি সাধারণত, ওয়ার্ম উষ্ণ, সানি রৌদ্র উজ্জ্বল, তারপর ল্যাঙ্গুয়েজেস ভাষা, লোকাল স্থানীয়, ফেমাস বিখ্যাত, ট্র্যাডিশনাল ঐতিহ্য ঐতিহ্যবাহী ঐতিহ্য, তারপর সেলিব্রেট উদযাপন করা, ফেস্টিভ্যাল উৎসব। হ্যাঁ দেখো তারপরে কি বলছে এখানে ইমেল সম্পর্কিত কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে, আমরা একটু দেখি একটু। তারপর কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য ইমেইল, মানে ইমেইলে কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে এই মানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো ইনতান, আমরা বলেছিলাম যে ইনতানের কি, ইনতান হচ্ছে ইন্দোনেশিয়ান যে মেইলটা লিখেছে শাহিনকে, তাহলে ইনতান ইজ ফ্রম ইন্দোনেশিয়া, ইনতান হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। তারপরে ড্যাশ ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে কি দেওয়া আছে বালি ইজ এ পপুলার বিচ অফ দ্য ওয়ার্ল্ড, বালি হচ্ছে পৃথিবীর বিখ্যাত একটা বা জনপ্রিয় একটা সমুদ্র সৈকত। তারপর কি ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ ম্যানি আইল্যান্ডস, মানে ইন্দোনেশিয়া হচ্ছে অনেক আইল্যান্ডের সমন্বয়ে গঠিত অনেক বড় একটা দেশ। তারপর কি বলছে নাসি গোরেং ইজ এ ট্র্যাডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়া, আমরা পড়েছি যে নাসি গোরেং হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ট্র্যাডিশনাল ফুডের নাম। তারপর কি ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভ্যালস ইন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ানরা কি বড় ফেস্টিভ্যাল হিসেবে ঈদ উল ফিতর এবং কি ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।